ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব সমস্ত ট্রেডারদের একটা খুবই বড় সমস্যা, যেটা হলো ওভার ট্রেডিং। তো এই ওভার ট্রেডিং কিভাবে আমরা বন্ধ করব সেটা নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে সকলকে একটা কথা বলবো যে যারা অপশন সেলিং শিখতে চান তাদের জন্য খুবই ভালো খবর, কারণ হচ্ছে একটা সিরিজ চালু করতে শুরু করেছি। সেখানে অপশন সেলিং এর বিভিন্ন স্ট্র্যাটেজি, সে প্রিবিল্ড স্ট্র্যাটেজি হোক বা নতুন কোনো স্ট্র্যাটেজি হোক, সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব এবং সেই স্ট্র্যাটেজিতে যখন খারাপ সময় আসবে বা লস দেখতে থাকবো আমরা, তখন সেই স্ট্র্যাটেজিতে কিভাবে বিভিন্ন রকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করে সেই লসের স্ট্র্যাটেজিটাকেও কিভাবে আমরা প্রফিটে পরিণত করব সেটা নিয়েও বেশ কয়েকটা ভিডিও আমি প্ল্যান করেছি। তো যারা অপশন সেলিং শিখতে চান এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকের যে ওভার ট্রেডিং এর কনসেপ্ট, এটা কিন্তু আপনার অপশন সেলিং হলে অবশ্যই বন্ধ হয়ে যাবে। তবে অপশন বাইং বলুন বা আমরা যে ম্যাক্সিমাম ট্রেড করে থাকি স্টকে ইন্ট্রাডে ট্রেডিং, সেটাতেও অনেক ওভার ট্রেডিং করে থাকি আমরা। তো সেটাকে কিভাবে আমরা নিজেদের কন্ট্রোলে রাখবো, চলুন শুরু করি। এবং শুরুতেই বলবো যে একটা ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে, এবং আমি অনেকগুলো ভিডিওতেই এই সম্পর্কে অলরেডি আলোচনা করেছি যে কিভাবে আমরা ট্রেডিং প্ল্যান তৈরি করব বা সেটাকে কিভাবে ফলো করব। তো আজকে অত ডিটেলসে যাব না, শুধু এটুকুই বলবো যে একটা ট্রেডিং প্ল্যান তৈরি করবেন এবং সেই প্ল্যান অনুযায়ী ট্রেড করবেন। এমন নয় যে খুব সুন্দর একটা মুভমেন্ট দেখে আমি এন্ট্রি করে নিলাম। আমার ট্রেডিং প্ল্যান অনুযায়ী যদি সেটা ক্রাইটেরিয়া ম্যাচ করে তবেই আমি এন্ট্রি করব, আদারওয়াইজ এন্ট্রি করব না। কারণ ফালতু আমরা লোভে পড়ে যে কোনো ট্রেডে এন্ট্রি করব না, তাতে লসের চান্স কিন্তু আরো বেড়ে যাবে, সেই সঙ্গে ওভার ট্রেডিংও বেড়ে যাবে। তো আমরা আমাদের নিজেদের ট্রেডিং প্ল্যান অনুযায়ী আমরা কাজ করব, কারণ আমাদের মেন মোটো হচ্ছে প্রফিট করা। আমাদের মেন মোটো এটা নয় যে আমাকে সবসময় ট্রেড করতেই হবে। আপনি দেখবেন যত ট্রেড অ্যাভয়েড করে আপনি ধরুন 10টা ট্রেড আপনি দিনে পাচ্ছেন, সেখান থেকে যদি আপনি ম্যাক্সিমাম ট্রেডের লিমিট সেট করে রাখেন, ধরুন পার ডে ম্যাক্সিমাম 3টে ট্রেড করলেন, তখন দেখবেন আপনার ট্রেডের কোয়ান্টিটি তো কমেছে, সেই সঙ্গে আপনার ট্রেডের কোয়ালিটিও বেড়ে যাচ্ছে, যে আপনার প্রফিটের চান্সই বেশি থাকছে প্রত্যেকটা ট্রেডে। ঠিক আছে, তো সেই কারণে প্ল্যান মাফিক ট্রেড করতে হবে। সেকেন্ড পয়েন্টে চলে যাব। সেকেন্ড পয়েন্টে কি বলেছি যে পার ডে আমার কটা ট্রেড আমি ম্যাক্সিমাম করব তার একটা লিমিট সেট করে দেব, এবং সেই লিমিট যখনই পূরণ হয়ে যাবে আমরা আর নেক্সট ট্রেড করব না, আমরা সিস্টেম পুরোপুরি ক্লোজ করে দেব এবং মার্কেটের দিকে আর ঘুরেও দেখব না। সিস্টেমের সামনে বসে থাকলে কিন্তু আবার ট্রেড করতে ইচ্ছা করবে। ঠিক আছে, এবং শুধুমাত্র যে পার ডে ট্রেডের লিমিট সেট করব সেটা নয়, পার ট্রেডে কত লস ম্যাক্সিমাম আমরা অ্যাকসেপ্ট করব সেটা সেট করব, এবং যখনই সেই ম্যাক্সিমাম লস আমাদের হয়ে যাবে আমরা এক্সিট করে দেব। এবং পার ট্রেডে যেমন ম্যাক্সিমাম লস সেট করব, সেই সঙ্গে পার ডে ম্যাক্সিমাম কত লস আমরা অ্যাকসেপ্ট করব সেটা সেট করব। সেই সঙ্গে আমরা প্রফিটেরও একটা লিমিট সেট করব, যে এই প্রফিট হলে সেখানে আমরা এক্সিট করে দেব বা সেই জায়গাটায় আমরা স্টপ লস লাগিয়ে বা এসএল ট্রেল করতে থাকবো। তারপরে আমাদের প্রফিট হোক বা না হোক আমরা আর বেশি লোভ করব না। ঠিক আছে, তো সেইগুলো আমরা করব। চলে যাব নেক্সট পয়েন্টে। আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। যেমন বেশি লোভ করলে অনেক সময় লসের চান্স থাকে, আবার বেশি ভয় পেলেও লসের চান্স থাকবে। তো সেইগুলোকে আমরা অ্যাভয়েড করে পুরোপুরি আমরা যেটা প্রথমেই বললাম যে প্ল্যান মাফিক কাজ করব, কোনো লোভ বা ভয় করে আমরা আমাদের ট্রেডকে খারাপ করব না। ঠিক আছে, তো ইমোশন হয়ে কোনো ট্রেড করব না, আমরা জাস্ট রুলস ফলো করে ট্রেড করব। চলে যাব 4 নম্বরে। 4 নম্বর পয়েন্টেও বলতে পারেন সেই ট্রেডিং প্ল্যানের কথাই আবারও বলা হয়েছে। যেমন ধরুন আমরা হঠাৎ করে একটা ভালো মুভমেন্ট দেখেই ট্রেডে ঝাঁপিয়ে পড়বো না, আমরা আমাদের সেটআপে যখন সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করবে এবং খুব ভালো সেটআপ তৈরি হবে তখনই আমরা ট্রেডে এন্ট্রি করব, তাছাড়া ট্রেড অ্যাভয়েড করে দেব। চলে যাব নেক্সট পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট নিয়ে ডিসকাশন করার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ সকলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টে জানাবেন যে এই পিডিএফ ফাইলটা আপনাদের দরকার কিনা, তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো।
আচ্ছা, 5 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে আমরা একটা ট্রেডিং জার্নাল বানাবো। জার্নাল বলতে একটা খাতা পেনে আমরা সমস্ত কিছু নোট করব। কি নোট করব? আমরা কটার সময় এন্ট্রি করছি, কটায় এক্সিট করছি, কি কারণে এক্সিট করছি, কি কারণে এন্ট্রি করেছি, কোথায় স্টপ লস দিলাম, কোথায় টার্গেট দিলাম, কিসের উপর ভিত্তি করে আমরা ট্রেডটা নিলাম, কোনো স্ট্র্যাটেজি বা যে কোনো রকম আপনার যা মনে হবে সমস্ত কিছু একটা ট্রেডিং জার্নালে আপনাকে নোট করতে হবে। সেটা আপনাকে কিন্তু আপনার ভুলগুলো শুধরে দিতে সাহায্য করবে, সেই সঙ্গে ওভার ট্রেডিংও বন্ধ করতে আপনাকে কিন্তু অনেক বেশি সাহায্য করবে। চলে যাব 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে স্ক্রিনের সামনে বা সিস্টেমের সামনে আমরা সারাদিন বসে থাকবো না। যখন আমাদের ঠিকঠাক প্রফিট হয়ে যাবে আমরা সিস্টেম পুরো বন্ধ করে সরে যাব, বা সেই দিনকার লসের লিমিট যদি এক্সিড করে যায় তাহলেও আমরা সিস্টেম বন্ধ করে দেব। অকারণে আমাদের লস রিকভার করার চেষ্টা করব না, কারণ সব থেকে বেশি কিন্তু লসের চান্স তখনই বেড়ে যায় যখন আমরা লস রিকভার করার চেষ্টা করি। কারণ কি, তখন আমাদের মাথার মধ্যে একটা জিনিসই সবসময় ঘুরতে থাকে, সেটা হচ্ছে কিভাবে আমি লসটা রিকভার করব। যে কোনো দুমদাম তখন এন্ট্রি করতে থাকি, তখন কিন্তু আমরা কোনো ট্রেডিং প্ল্যান ফলো করি না, তখন কোনো আমরা বিচার বিবেচনা করি না এন্ট্রি করার আগে, সেই কারণে আরো বেশি করে লস হয়ে যায় তখন। তো আমরা আমাদের ঠিকঠাক প্রফিট হয়ে গেলে আমরা সেদিনকে বন্ধ করে দেব, বা যদি লস খুব বেশি হয়ে যায় বা লিমিট ক্রস করে যায় তখনই আমরা বন্ধ করে দেব। তাছাড়াও যখন দেখব যে আজকে মার্কেট পুরোপুরি সাইডওয়েজ হয়ে গেছে, মার্কেটে সেরকম মুভমেন্ট নেই, আর সাইডওয়েজ মার্কেটেই কিন্তু সব থেকে বেশি লস করে এই অপশন বাইং এ বলুন, ইন্টারডে স্টক ট্রেডিং বলুন। তবে হ্যাঁ, অপশন সেলিং এর ক্ষেত্রে সাইডওয়েজ মার্কেটেও কিন্তু খুব ভালো প্রফিট করা যায়, যে কারণে আমি অপশন সেলিং এর সিরিজটা চালু করতে চাইছি। তো আপনারা কমেন্টে জানাবেন কে কে শিখতে চাইছেন। আর যেটা বলছিলাম যে যখনই আপনি বুঝতে পারবেন যে আজকের দিনটা আপনার জন্য সুবিধা মনে হচ্ছে না, বেশি চান্স দেখছেন যে সাইডওয়েজ হওয়ার, বা আপনার জন্য খারাপ মনে হচ্ছে, বা আপনি যে স্ট্র্যাটেজি ব্যবহার করে ইন্টারডে ট্রেডিং করে থাকেন সেই স্ট্র্যাটেজি যদি আপনার মনে হয় আজকে কাজ না করতে পারে, বা আজকে তার ভালো রেজাল্ট না পেতে পারেন, সঙ্গে সঙ্গে সিস্টেম বন্ধ করে দেবেন। ফালতু রিস্ক না নিয়ে সেদিনকে যে লস হওয়ার চান্সটা ছিল সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নেবেন এবং তার জন্য সিস্টেম বন্ধ করে ট্রেডিং থেকে দূরে থাকবেন। চলে যাব নেক্সট পয়েন্টে আমরা যেটা সচরাচর করে থাকি এবং যে কারণে ম্যাক্সিমাম ট্রেডার লস করে থাকে, তার সব থেকে বড় কারণ হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি হিউজ একটা প্রফিট করব, খুব তাড়াতাড়ি আমরা বড় লোক হব। এই মেন্টালিটি সরিয়ে ছোট ছোট প্রফিট করে ধীরে 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 একটা হিউজ ক্যাপিটাল আপনাকে তৈরি করার চিন্তা ভাবনা করতে হবে। একদিনে বিশাল পয়সা ইনকাম করব, প্রচন্ড বড় লোক হয়ে যাব, এগুলো বাস্তবে কিন্তু করা অতটা সহজ নয় যতটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে মনে করে থাকি। তো আমরা চেষ্টা করব ধীরে ধীরে ছোট ছোট প্রফিট করে একটা বড় ক্যাপিটাল তৈরি করার, ঠিক আছে? আর আপনাদের যাদের ট্রেডিং চেকলিস্ট লাগবে, যে কি কি রুলস থাকা উচিত, বা ট্রেডিং জার্নাল কিভাবে বানাবেন, বা এন্ট্রির আগে কিভাবে আপনি একটা ট্রেডকে বিচার করে তার সাকসেস রেট কিভাবে বের করবেন, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও করা আছে। সে আপনি ট্রেডিং জার্নাল বলুন, ট্রেডিং চেকলিস্ট বলুন, এন্ট্রি চেকলিস্ট বলুন, প্ল্যান বলুন, রুলস বলুন, সমস্ত কিছু নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো আছে। আপনারা চ্যানেলে গিয়ে একটু সার্চ করলেই পেয়ে যাবেন। তবু যদি মনে হয় যে নতুন করে ডিটেলসে যদি আলোচনার দরকার হয়, কোন টপিকের উপরে দরকার, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেব। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।